ব্রাজিল দল কোনোভাবে ইজ্জতটা বাঁচাইছে। 6টা খাইছে, 7টা খায় নাই। 7টা খাইলে কেলেঙ্কারি হয়ে যেত। 7 আপ আবার একটা নাম চলে আসতো। তো সাউথ আমেরিকা অন্তত 20 চ্যাম্পিয়নশিপ বা কোপা আমেরিকা, অন্তত 20 কোপা আমেরিকার যে ম্যাচটা ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের সুপার ক্লাসিকো, এবং সে 2015 সালের পর থেকে ব্রাজিল আর্জেন্টিনার কাছে অন্তত 20 দলের কাছে হারে নাই। তো কনফিডেন্ট, পাশাপাশি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সবকিছু মিলে ব্রাজিলের এক্সট্রা একটা অ্যাডভান্টেজ কিন্তু ছিল। এবং এই যে চ্যাম্পিয়নশিপে ব্রাজিল যথেষ্ট ভালো একটা দল নিয়ে আসছে, রেমন মেনেজেস ভালো একটা দল ঘোষণা করছে এবং তাদের প্রস্তুতি দুর্দান্ত ছিল। কিন্তু সিবিএফ আসলে কল্পনা করে নাই যে আর্জেন্টিনার কাছে তারা 6-0 গোলে হেরে যাবে। ব্রাজিল টিমও চিন্তা করে নাই, ব্রাজিল প্লেয়াররাও চিন্তা করে নাই। কিভাবে আসলে এটা ঘটলো দেখেন, আমি শুরু থেকেই বলি। ব্রাজিল মূলত সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ব্রাজিলের এই যে টোটাল টিম সেটআপে কোনো জায়গায় আসলে কোনো আমি স্ট্রেন্থ খুঁজে পেলাম না। ব্রাজিল টিমটা 90 মিনিট খেললো, মনে হলো যে আর্জেন্টিনার পিছে পিছে দৌড়াইতেছে। পুরা 90টা মিনিট আর্জেন্টিনা যেভাবে ডোমিনেট করছে, একের পর এক ডোমিনেট, একের পর এক আক্রমণ, একের পর এক গোল। ফার্স্ট হাফে তারা 3টা গোল দিয়ে দিচ্ছে, চিন্তা করছেন? ফার্স্ট হাফে। এবং আর্জেন্টিনার যে প্লেয়ার গুলো, মানে এক কথায় ভাই তারা মাথা নষ্ট করে ফেলেছে তাদের খেলা দেখা। বিশেষ করে ইসাবেরি, ক্লাউদিও ইসাবেরি, ওহ দুর্দান্ত। তারপর হচ্ছে আপনি যদি দেখি অস্টিন রবার্টো, দুর্দান্ত। সোলার, দুর্দান্ত। মাস্তানতুনো, ও মাই গড, কি প্লেয়ার ভাই! এদের পায়ে বল যাচ্ছে আর ব্রাজিল অসহায় হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ব্রাজিল প্লেয়াররা তাদেরকে ট্যাকেল করতে না পারে দাঁড়ায় যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে। তারা ফুল হতাশ, ফুল চুনা, ফুল পথে পথে হয়ে গেছে। তারা আর্জেন্টিনার খেলা দেখতেছে দাঁড়ায়, লিটারালি ব্রাজিলের প্লেয়াররা আর্জেন্টিনার ফুটবলারের খেলা দেখতেছে। কি করবে, কিছু করার নাই। তাদের সামনে তো বল নিয়ে যাচ্ছে, তাদেরকে নাচাইতেছে। পুরো 90টা মিনিট আর্জেন্টিনা ব্রাজিলকে নাচাইছে। ব্রাজিল চায়া চায়া দেখছে এবং গোল খাইছে। 6টা গোল, ফার্স্ট হাফে 3টা, সেকেন্ড হাফে 3টা। কিন্তু ব্রাজিল কোন রকম কোন সুযোগ তৈরি করতে পারে নাই। 60%-এর বেশি বল দখল আর্জেন্টিনার। তারপরে যদি দেখি 7টা না 8টা ওয়ান টার্গেট শট, সেখানে 6টা গোল। ব্রাজিল কোন রকম 2টা ওয়ান টার্গেট শট করছে, বাট সেটা গোলের জন্য না, কোন রকম শট হয়েছে। কিন্তু আর্জেন্টিনা যে ডোমিনেটটা করছে, আর্জেন্টিনার যে ইয়াং টিমটা, এটাকে আপনার প্রশংসা ভাই করতেই হবে, করতেই হবে। বিশেষ করে ইসাবেরি, ক্লাউদিও ইসাবেরি তো সিটিতে গেছে, ম্যানচেস্টার সিটিতে, এবং সেখানে তাকে কেন সাইন করাইছে? এই ম্যাচে সে 2টা গোল করছে। পারফরমেন্স কি ভাই, পায়ে বল গেলে যেন জাদু। এটা না নতুন মেচির একটা আবির্ভাব। পায়ে বল গেলে জাদু। ওবার দিকে রায়ান মাস্তানতুনো, সে তো আর এক বিস্ফোরণ ফুটবলার। এবার সাথে যদি মনে করেন যে লেফট উইং, যদি দেখি আপনার অস্টিন রবার্টো, সেও আরো দুর্দান্ত। আবার ডিফেন্সে যদি দেখেন সোলার, আরো অনেকগুলো প্লেয়ার আছে, খুব একটা চিনি না, বাট এই 4টা প্লেয়ার ভয়ঙ্কর লেভেলের পারফরমেন্স করছে এবং ব্রাজিলকে সুযোগ তৈরি করতে দেয় নাই কোনোভাবেই। মিডফিল্ড কন্ট্রোল, ডিফেন্স কন্ট্রোল, আক্রমণ ভাগ, সব জায়গায় ফুল একটা প্যাকেজ। আর ব্রাজিলের রায়ান বলেন, ওয়াশিংটন বলেন, ওইদিকে রবার্টো বলেন, কারোর কাছ থেকে কোন রকম কোন সুযোগ তৈরি করতে পারে না। কেউই ভালো খেলতে পারে নাই। তো যার কারণে ফলাফল 6-0। দেখেন, ফার্স্ট ম্যাচ শেষেই যে টুর্নামেন্টে সবকিছু শেষ হয়ে গেল সেটা এমন না, বাট ব্রাজিল যে ব্র্যান্ডের ফুটবলটা খেলছে, তারা মাঠে যেটা শো করছে, এই সেম ফুটবলটা যদি খেলে তাহলে কোনোভাবেই আলটিমেটলি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া তো সম্ভব নাই। দ্বিতীয় রাউন্ডে যাও কঠিন হয়ে যাবে, কারণ নেক্সট এই গ্রুপে আছে হচ্ছে কলম্বিয়া। সো একটা রেড অ্যালার্ট বেজে গেল। ব্রাজিলের এই টিমটার কোচ হয়তো খুব তাড়াতাড়ি স্যাক হয়ে যাবে। যে বাজ টিম আর যে বাজে আসলে প্ল্যানিং, খুবই বাজে, খুবই হতাশা। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ম্যাচটার আগে আমার একটা কনফিডেন্স ছিল যে আর্জেন্টিনাকে হয়তো হারাই দিব, কিন্তু এত বাজেভাবে হারবো 6-0 গোলে, এটা কল্পনা করতে পারে নাই। সো আবারও থ্যাঙ্কস যে তারা অন্তত ইজ্জতটা রাখছে। 6-0 গোলে হারছে, 7-0 গোলে হার নাই। সো যাই হোক, তবে আমি আবার বলতেছি যে আর্জেন্টিনার যে তরুণ টিমটা হচ্ছে, এটা সত্যিকার অর্থে দুর্দান্ত এবং এই টিমে প্রচুর প্রচুর প্রমিজিং প্লেয়ার আছে, খুব কোয়ালিটিফুল ডেডিকেট প্লেয়ার আছে, যেটা ব্রাজিলের ভিতরে আমি পাইলাম না। ব্রাজিলের প্লেয়ারদের ভিতরে পেশাদারিত্বের বড় ঘাটতি আমি দেখতে পাচ্ছি। সো আলোচনা এতটুকুই।
আলোচনা এতটুকুই। আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। ব্রাজিল সাপোর্টার যারা তারা অবশ্যই হতাশ, তবে আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য যথেষ্ট আনন্দের সময় এই সময়টা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।